নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বেদ পেয়ালি চ্যানেলে আমি পেয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শিবপুরাণের তৃতীয় সংহিতা। আপনারা শুনবেন তৃতীয় সংহিতা, যেখানে বলা হচ্ছে তৃতীয় অধ্যায় প্রণব সম্পর্কিত উমার প্রশ্নের উত্তর। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুনতে থাকুন শিবপুরাণ। শিবপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত এবং অবশ্যই জানাতে কিন্তু ভুলে যাবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা। তাহলে শুনতে থাকুন শিবপুরাণ। মহেশ্বর বললেন, মহেশ্বর কি বলছেন? দেবী দেবী, তুমি অনেকেই প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করছো। এইসব প্রশ্নের উত্তর শুনলে তুমি নিজেই শিবত্ব লাভ করবে। প্রণব কথার অর্থ হচ্ছে জ্ঞান। এই জ্ঞান লাভ করে আর আমাকে জানা দুই এক। প্রণব মন্ত্র হলো সকল বিদ্যার বীজ। এই বীজ বট বীজের মতন অতি সূক্ষ্ম, কিন্তু এর অর্থ বিরাট ও ব্যাপক। ওং এই একাঙ্ক্ষর বীজ মন্ত্র দ্বিগুণাতীত মহেশ্বর অবস্থান করেছেন। ওং এই প্রণব অক্ষরই সর্বার্থ সাধক একই ব্রহ্ম। এই প্রণবই সর্বার্থ সাধক বলে প্রথমে শিব তা থেকেই সমস্ত জগৎ সৃষ্টি করেছেন। তাছাড়া প্রণব শব্দে সেই যে বিরাট পুরুষকে বোঝায়, আবার স্থাবর জঙ্গমকে বোঝায়, অর্থাৎ প্রণবই শিব। তেন মৃতি জগৎ কৃচ্ছন্ন কুরুতে প্রথমং শিব। শিব বা প্রণব বা শিব স্মৃত। মহেশ্বর আরো বললেন যে বাচ্য ও বাচকের মধ্যে যেহেতু বিশেষ কোনো তফাৎ নেই, সেই জন্য ঋষিগণ তাদের অভেদ মনে করে আমাকে একাক্ষর ব্রহ্ম বলে জানেন। এই প্রথমে ব্রহ্ম থেকে স্থাবর জঙ্গম পর্যন্ত সমস্ত জীবেরই প্রাণ। এই মিলিত তিন মাত্রা আকার, উকার ও মকার একত্রে হয়েছে প্রণব। তারপরে অর্ধমাত্রা, এই অর্ধমাত্রা বিন্দু ও নাদ স্বরূপ সবে মিলে ওং। এই ওং থেকেই সকল শ্রুতির উদ্ভব। ফলে আমি হলাম বেদের আদি। অতএব অকার সৃষ্টি সাধন বীজ, রজগুণ সৃষ্টিকর্তা ব্রহ্মস্বরূপ, উকার প্রভৃতি ও সৃষ্টির আধার সত্যগুণ পালনকর্তা বিষ্ণু স্বরূপ মকার সৃষ্টি সাধন বীজ সম্পূর্ণ, তমগুণ সংহার কর্তা রুদ্র স্বরূপ, বিন্দু সাক্ষাৎ মহেশ্বর, ওঙ্কার প্রকৃতি জনি সত্যং পালয়িতা হরি, মকার পুরুষে বীজে তম সংহারই হর, বিন্দু মহেশ্বর দেবস্থির ভাব উদাহিত, নাদ সদাশিব প্রক্তং সর্বানু গ্রাহক প্রভু। বিন্দুকে বলে তিরোভাব, আর নাদ সদা শিব স্বরূপ। উনি হলেন সকলের অনুগ্রহের কর্তা। আকার, উকার ও মকার, বিন্দু ও নাদ, এই যে পঞ্চবর্ণ মধ্যে পরপর বর্ণ ও ব্যাপক আর পূর্ণ বর্ণ হলো ব্যাপক। আহারাদি পঞ্চবর্ণে সূত্র, বামদেব, অঘোর, পুরুষ ও ঈশান, এই যে পঞ্চব্রহ্ম অবস্থিত। এরা হলেন আমারই মূর্তি। তাহলে এরা কে? এরা হলেন আমারই মূর্তি।
সরল ভাষায় বলতে গেলে প্রণব মানে শিব, আর নিরিক্ষ হলো শিবময়। আবার আকারে সত্য সম্ভূত অষ্টকলা, উকারে বামরূপিণী 13 কলা, মকারে অঘোর রূপিণী 8 কলা, বিন্দুতে পুরুষ গোচর 4, নাদি ঈশানজাত 5 কলা আছে। প্রণবের প্রপঞ্চ হলো 6টি পদার্থ। সেগুলি হলো মন্ত্র, যন্ত্র, দেবতা, প্রবঞ্চ, গুরু ও শিষ্য। মন্ত্র মানে পঞ্চবর্ণ সমবায়। সেই মন্ত্রই আবার 6ষ্ঠ মূর্তি ধারণ করেছে। যন্ত্র হলো দেবতার স্বরূপ। দেবতা বিষ্ণুমূর্তি, গুরু বিষমরূপ বা বিশ্বরূপ, এবং শিষ্য গুরুর দেহে। ওম ওম এই শব্দে পরিদৃশ্যমান বিশ্বকে বোঝায়। অতএব বিশ্ব ব্রহ্মা থেকে আলাদা তো নয়। অমিতি ইদং সর্বমৃতি ব্রহ্মং সর্বং ব্রহ্মতি চ শ্রুতি। বাচ্যবাচক সম্বন্ধ অপায় পায়মেব অর্থ ইরিত। মূলাধার মণিপুর, হৃদয়, বিশুদ্ধি, আজ্ঞা, শক্তি, শান্তি ও শান্ততীত, এই যে কয়েকটি হলো প্রণবের স্থান। ওই যে শান্ততীত স্থানটি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ। যার দৃঢ় বৈরাগ্য জন্মেছে সে ব্যক্তি এর অধিকারী। জীবাত্মা ও ব্রহ্মের ঐক্য ভাবনা প্রযুক্তি হলই বা প্রযুক্তি আমি হলাম এর বিষয়। আমার সঙ্গী জীবাত্মার ঐক্যের বদ্ধ বোঝায়। প্রণবে নিজেকে বোধক, বৃদ্ধ বোধক ভাবত্রয় সম্বন্ধ সমুদীরিতি ব্রতাদিনী রত শান্তস্থ পশ্যি বিজিতেন্দ্রিয়। তাই শুচি সদাচার সম্পন্ন, বেদজ্ঞ, সুবুদ্ধি সম্পন্ন ব্রাহ্মণ ঐহিক ও পারত্রিক বিষয় বাসনা পরিত্যাগ করে সর্বশাস্ত্রজ্ঞ, বেদান্ত বিদ্যা বিশারদ, যম, নিরামাদি ও সম্পন্ন আচার্যের কাছে হাজির হয়ে ষষ্ঠাঙ্গে তাকে প্রণাম করবে। সেই সঙ্গে বলবে, যিনি গুরু তিনি শিব, আর যিনি শিব তিনি গুরু। এভাবে বলে নিজের মনোবাসনা জানতে হবে। তারপর তার অনুমতি নিয়ে 12 দিন কেবল দুগ্ধ পান করে সমুদ্র ও নদী তীরে, পর্বত বা শিব মন্দিরে অবস্থান করবে। অনন্তর প্রাতস্মাত্তা বিশুদ্ধাত্মা কৃত নিত্য ক্রিয়া সুধি গুরু মাহ্রিয় বিধিনা নন্দি শ্রদ্ধাং বিধায় চ ক্ষৌরঞ্চ কারয়ি আত্মায় কক্ষপস্থ বিপর্জিতম কেশস্নুগ্নু নখস্তস্থ নাস্না স্নাত্তা নিয়ত মানুষ। শুক্লপক্ষের পঞ্চমী বা একাদশী তিথিতে প্রাতঃস্নান ও নিত্যকর্ম সেরে গুরুকে আহ্বান করে পূর্বক নন্দী শ্রাদ্ধ করবে। তারপর কক্ষ ও উপস্থ ভিন্ন সকল গাত্রের কেশ, দড়ি ও নখের ক্ষৌর সম্পাদন করে পুনরায়
স্নান শেষ করে গুরুরূপে শিবকে বস্ত্র ও দক্ষিণা প্রদান করবে। নিজেকে সৌত ও সুক্তস্ত্র বিধান মেনে সমিধ ও প্রভৃতি হোমের দ্রব্য আয়োজন করে লৌকিক আদি ভেবে ব্রহ্মী স্থাপন করবেন। সেখানে প্রজাপত্য যজ্ঞ করে সর্বস্ব দান করবে। অনন্তর অনন্তর ব্রাহ্মণ প্রবচ্ছা গ্রহণ করবে। ওই অগ্নিতে চরূপ পাক করে পুরুষ ও শক্তির প্রত্যেহ মন্ত্র পাঠ পূর্বক সমিধ অন্ন ও আজ্ঞাহুতি প্রদান করবে। তারপর নিজের নিজের সৌত সূত্র মেনে শ্রেষ্ঠ কৃত্য ও হোম করবে। উত্তর দিকে উদ্দিচ্য কর্ম করবে। আগে কুশ, তারপর মৃগ কর্ম, তারপর বস্ত্রখণ্ড পেতে সুখাসনে বসবে। দৃঢ়ভাবে মৌনতা অবলম্বন করে ব্রহ্ম মুহূর্ত পর্যন্ত গায়ত্রী মন্ত্র জপ করতে হবে। স্নান পূর্বক চরুপাক করে পুরুষ সুক্ত করে থেকে বিরোচা হোম পর্যন্ত যাবতীয় কিছু আহুতি দেবে। বামদেবের মতে বা ঋষির মতে ওই কাজ করবে। তবে তার মধ্যে বামদেবেরই মতে প্রধান, কারণ বামদেব হলেন গর্ভবাস দুঃখ থেকে মুক্ত। তারপর হোম শেষ করে আবার প্রাতকালে হোম করবে। অনন্তর গায়ত্রী মন্ত্র জপ করবে। পুত্র লাভের ইচ্ছা, ধন লাভের ইচ্ছা ও লোকনাশের বা লোকনামের ইচ্ছা বর্জন করে পেশত মন্ত্র উচ্চারণ করে শিখা ও যজ্ঞের উপবীত মেখলা প্রভৃতি ত্যাগ করে পূর্বমুখ ও উত্তরমুখে যাবে। কেবলমাত্র দণ্ড ও কৌপিন গ্রহণ করা যায়, তবে যদি তার পূর্ণ বৈরাগ্য হয় এবং যদি লৌকিক ব্যবহার মন্দ বলে মনে হয়, তাহলে আর দণ্ড ও কৌপিন গ্রহণ করবে না। এরপর গুরুর কাছে গিয়ে তাকে শুয়ে বা তার কথা শুনে প্রণাম করে মাথা নিচু করে তার সামনে দাঁড়াতে হবে। তখন গুরু বিরাজা হোমের বিশুদ্ধ ভস্ম নিয়ে শিষ্যের শরীরে মাখিয়ে দেবেন। তারপর তিনি অগ্নিরীতি ভস্ম, বায়ুরীতি ভস্ম মন্ত্র বলে ত্রিপুঞ্জ ধারণ করাবেন। অনন্তর এক মনে শিব দুর্গাকে স্মরণ করবে। শিষ্যের মাথায় হাত দিয়ে সন্তুষ্ট মনে শিষ্যের ডান কানে তিনবার 3 প্রকারে প্রণব মন্ত্র উচ্চারণ করবেন। পরে ওই 3 বার অর্থ শিষ্যকে বুঝিয়ে দেবেন। গুরুর কাছ থেকে মন্ত্র লাভ করে শিষ্য 6 প্রকার অর্থ জেনে গুরুকে পুনরায় প্রণাম করবে। গুরুর আদেশ অনুসরণ করে চলবে। নিয়ম মেনে বেদান্ত অভ্যাস করবে। পরাত্মা স্বরূপ আমাকে সব সময় চিন্তা করবে। সম দর্প ধর্ম নিরত বেদান্ত জ্ঞান লাভকারী নিয়ম অনুসরণকারী ব্যক্তিকেই এর অধিকার বলে জানবে। কেশর যুক্ত কর্ণিকা শোভিত
বিশুদ্ধ ভাস্কর প্রফুল্ল সুন্দর 8 দল বিশিষ্ট অনন্তরের মধ্যে আধার শক্তি থেকে আধার মণিপুর ও হৃদয় এই 3 তত্ত্বের স্থান ও চিন্তা করে দহন নামে বোমের কথা চিন্তা করবে। অষ্টপত্রং ও কিশোরাঢ্যং কর্ণিকব পরিশোভিতম আধার আধার শক্তি মারভ্য ত্রিয়ন্তম পরম পদম বিচিন্ত মধ্যস্থস্য দহরং ব্রহ্ম ভাবে অত। হে দেবী সেই দহন নামক বোমের মাধ্যমে ওম নামক একাক্ষর ব্রহ্মোচ্চারণ করে শিব দুর্গাকে স্মরণ করবে। এইভাবে যে উপাসনা করবে তার অবশ্যই শিবলোক গতি হবে। সেই ব্যক্তি আমারও এই যে তত্ত্ব জ্ঞান লাভ করে আমার সাযোগ্য ফল লাভ করবে। সাধক ব্রহ্ম মুহূর্তে উঠে বরাভর দাতা শ্রী গুরুদেবের ধ্যান করবে। তারপর নানা উপচারে ও সুগন্ধি ধূপ ও দীপ দিয়ে কীর্তাঞ্জলি দিয়ে গুরুর পুজো করবে। এইভাবে বলতে হবে যে, হে জগন্নাথ, সকাল থেকে সন্ধ্যা এবং সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমি যে সব কাজ করব তা সবই যেন আপনার পূজা হয়। এইভাবে বলে সংযুক্ত বা সংযত বলে প্রাণ বায়ুকে রোধ করে বসবে। ধীশক্তি সম্পূর্ণ শিষ্য মূল থেকে ব্রহ্মরন্ধ্র পর্যন্ত বিদ্যুৎ কোটিতুল্য ওং এর কথা চিন্তা করে মাটিতে ঘাস পেতে শয়ন করবে। অতি ভোরে উঠে মল ত্যাগ করে শৌচ করবে। তারপর হাত পা ভালোভাবে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওং মন্ত্র 2 বার আচমন করবে। এছাড়া উত্তরাভিমুখে মৌনী দন্ত ধাবন মা বত চেত তৃণপ্রণ্যে সদা কুর্জা দমা এক দোষিং বৃণা। একাদশী অমাবস্যা তিথি ছাড়া অন্য সময়ে উত্তরের দিকে মুখ করে বসে মৌন থেকে দাঁত মাজবে। এরপর 12 গান্ডুজ জলে মুখ ধোবে। তারপর 2 বার আচমন করে সূর্যোদয়ের সময় স্নান করবে। এরপর শঙ্খ মুদ্রা বন্ধন করে প্রণব মন্ত্র দ্বারা মাথায় 12 বার 6 বার কিংবা 3 বার অভিষেক করবে। তারপর তীরে উঠে পরনের বস্ত্র পরিষ্কার করে ধুয়ে গামছা দিয়ে মুখ, তারপর মাথা, তারপর সমস্ত শরীর মুছতে হবে। তারপর পৈতা ও বস্ত্র পরে গুরুর সামনে আসবে। পরে 2 বার আচমন করে সত্যাদি মন্ত্র পাঠ পূর্বক ভস্ম গ্রহণ করে অগ্নি মন্ত্র উচ্চারণের দ্বারা দেহ স্পর্শ করবে। অপবা মন্ত্র বলে জলপ্রুত করে সেই মন্ত্রপ্রুত জল ভস্ম অভিষিক্ত করবে। ওং অপ জ্যোতি এবং মানস্তক মন্ত্র বলে সেই ভস্মকে 2 ভাগে ভাগ করবে। তারপর তার মধ্যে একটি ভস্মকে আবার 5 ভাগে ভাগ করতে হবে। তার 1 ভাগ দিয়ে মাথা, মুখ, শরীর ও গুহ দেশ এবং চরণ ঈশান পর্যন্ত সদ্যজাত পর্যন্ত
সকল কিছু পরম ব্রহ্মকে যথাক্রমে অভিষেক করবে। পরে দ্বিতীয় ভস্ম কবল নিয়ে প্রণব মন্ত্রের দ্বারা সর্বাঙ্গে অভিষেক করবে। এরপর হাত ধুয়ে অন্য ভস্ম গ্রহণ করবে। সেই ভস্ম আগের মতো মেখে কাঁধ, নাভি, দুই হাত, সন্ধিস্থল এবং পিঠে ত্রিপুণ্ড আঁকতে হবে। এইভাবে ত্রিপুণ্ড এঁকে হাত ধুয়ে 2 বার আচমন করতে হবে। তারপর পঞ্চাক্ষর মন্ত্র নিজেকে বা গুরুকে স্মরণ করবে। অনন্তর এক মনে সূর্যমণ্ডলের মধ্যে অবস্থিত সকল তেজময় অষ্টবাহু ও চারি মুখ নির্মিত দিব্য গুণ সম্পূর্ণ অর্ধনারীশ্বর ওঙ্কারের ধ্যান করবে। ওম অর্থাৎ নিয়ম মেনে 3 বার অর্ঘ্য প্রদান করবে। অষ্টোত্তর শতনাম জপ করে 12 বার তর্পণ করবে। আচমন করে 3 বার প্রাণায়াম করবে। তারপর মৌন থেকে পুজোর ঘরে যাবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো তৃতীয় অধ্যায়, যেখানে আপনারা শুনবেন প্রণব সম্পর্কিত ওমার প্রশ্নের উত্তর। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব পুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন, শুনতে থাকবেন শিব পুরাণ। এর পরবর্তী অধ্যায় আপনারা শুনবেন 4র্থ অধ্যায়, যেখানে বলা হচ্ছে সূর্য পূজার মণ্ডল অঙ্কন বিধি। শুনতে থাকুন শিব পুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব পুরাণ। শিব পুরাণের আজকের আলোচ্য বিষয়বস্তু 3য় অধ্যায় কৈলাস সংহিতার 4র্থ অধ্যায়, অর্থাৎ আপনারা শুনবেন সূর্য পূজার মণ্ডল অঙ্কন বিধি। মহেশ্বর এবার বলছেন, পুজোর ঘরে গন্ধ, বর্ণ, রস দেখে মাটি পরীক্ষা করবে। গোময় দ্বারা পরিষ্কার করে লেপন করা হবে সে ঘর। সেই স্থানটিতে যেন পরিষ্কার চাঁদের আলো পড়ে। সেখানে চতুরঙ্গ মণ্ডল তৈরি করবে। সেই চতুরঙ্গ মণ্ডলে সমান লম্বা ও চওড়া করে একটি তাল পাতা দিয়ে সমান অংশে 13টি ভাগ করবে। চতুরঙ্গ মণ্ডলীর পূর্ব ভাগে পশ্চিম মুখ সমান করে শক্ত সুতো দিয়ে পূর্ব ও পশ্চিমে, উত্তর ও দক্ষিণে মোট 14টি পাতা একসঙ্গে যুক্ত করতে হবে। তাতে 169টি ঘর হবে। মাঝখানে কোষ্ঠ বা ঘরটি হবে কর্ণিকা। বাইরের দিকে যে 8টি ঘর বা কোষ্ঠ থাকবে তাকে 8 বা পাপড়ি বলা হবে। এই 8টি দলকে সাদা রং করবে। সামনের দিকটা কালো রং করবে। কর্ণিকাটি হবে পীত বা হলুদ রং। সন্ধি স্থান হবে লাল ও হলুদ রং। দক্ষিণ দিক থেকে ক্রমে দল সন্ধিগুলি লাল ও কালো প্রভৃতি রঙে আঁকতে হবে। বনভিদ দল দন্তক্ষ সমারম্ভ সুরেশ্বরী রক্ত কৃষ্ণ ভ্রমে ক্রমে নৈব দল সন্ধি বিচিত্রয়ত। একেবারে মধ্য কোষ্ঠে প্রণব অর্থ প্রকাশকে যন্ত্র লিখবে। তার নিচে পিঠ আঁকতে হবে।
তার উপরে শ্রীকণ্ঠ অ ও তার উপরে অমরেশ হস্য, মাঝখানে মহাকাল ম ও তার মধ্যে দণ্ড নাদ এবং তার উপরে থাকবে ঈশ্বর অর্থাৎ বিন্দু আঁকতে হবে। শ্যাম বর্ণের পিঠ, হলুদ রঙের অ ও লাল রঙের হস্য, কালো রঙের ম লিখবে। নাদ হবে ধূসর বা ধূম্র বর্ণের, বিন্দু হবে সাদা রঙের। এইভাবে বিভিন্ন রঙে এঁকে যন্ত্র লিখতে হবে। তারপর সদ্যজাত মন্ত্র দিয়ে তা আচ্ছাদিত করতে হবে। তার থেকে উৎপন্ন নাদ দ্বারা ঈশানকে আলাদা করবে। এই 8টি দলের বাইরের দিকের সারিতে অগ্নিকোণ থেকে শুরু করে 4টি ঘর বা কোষ্ঠ দ্বারা সাদা রঙে পূরণ করতে হবে। পরে গেরুয়া মাটি ও কুমকুম ইত্যাদি দ্বারা 4টি কোষ্ঠকে পূরণ করবে। এই 4টি কোষ্ঠকে দ্বার বা দরজা বলে মনে করতে হবে। ওই দ্বারেরও দুই পাশে 2টি কোষ্ঠ পীত রঙের পূরণ করবে। অগ্নিকোণে অবস্থিত কোষ্ঠের মধ্যে ভাগ চতুরঙ্গ অল্প পীত বর্ণের হবে। তাতে অল্প লাল রং পীত কর্ণিকা বিশিষ্ট 8 দল পদ্ম লিখতে হবে। হে ভদ্রে তার মধ্যে সাবধানে হং অক্ষরটি স্থাপন করবে। ওই পদ্মের নৈঋত্য কোপে চতুরঙ্গের মধ্যে পীত কেশন ও কর্ণিকা বিশিষ্ট লাল 8 দল পদ্ম লিখে তার মধ্যে শ্রী ওম এই যে বীজ মন্ত্রটি লিখতে হবে। পদ্মের ঈশান কোণের ঘরটিকে আগের মতন পদ্ম এঁকে তার মধ্যে ওং নামক এই যে বীজ মন্ত্র লিখবে। তার বাইরের সারির 3টি ক্রমান্বয়ে 5টি ঘর করতে হবে। মাঝের ঘরটি হবে পীত বর্ণের, তারও বিন্দু হবে লাল রঙের। তার বাইরের কালো রঙের মাধ্যমে ছিদ্রগুলিকে পূরণ করবে। আগ্নেয়াদি ক্রোষ্ঠ 4টি সাদা রঙে পূরণ করবে। পূর্ব ক্রোষ্ঠে বিন্দু সংযুক্ত 6টি কোণে আঁকতে হবে। সেগুলি কালো রঙের দ্বারা পূরণ করতে হবে। দক্ষিণ কোষ্ঠে লাল রঙের ত্রিকোণ, উত্তর কোষ্ঠে অল্প সাদা অর্ধচন্দ্র ও পশ্চিম কোষ্ঠে পীত বর্ণের চতুরঙ্গ এঁকে ক্রমে তাতে 4টি বীজ লিখবে। তারপর পূর্ব বিন্দু সমালিখ্য শুভ্রং কৃষ্ণাস্ত দক্ষিণে উকার মুক্তয় রক্তম মকার পশ্চিমে তত অকারং প্রীত পিতমি বস্তু কৃত্তা বর্ণ চতুষ্টয়ম। পূর্ব ক্রোষ্ঠে সাদা রঙের বিন্দু, দক্ষিণ ক্রোষ্ঠে কৃষ্ণ বর্ণের ওকার ও উত্তর ক্রোষ্ঠে লাল রঙের মকার, পশ্চিম কোষ্ঠে পীত বর্ণের অকার লিখবে। এইভাবে 4টি বর্ণ লিখবে। এরপর একেবারে ওপরের সারিতে পীত, সাদা, লাল ও কৃষ্ণ, তার নিচে সাদা, কৃষ্ণ, পীত ও লাল রং ছিটিয়ে দেবে। তৃতীয় সারিতে 3 কোণে লাল, সাদা, পীত রঙের চূর্ণ ও
দক্ষিণ দিক থেকে শুরু করে উত্তর দিকে দেবে। একেবারে শেষের সারিদের মাঝখানটিতে পীত, লাল, কৃষ্ণ, শ্যাম, শ্বেত ও পীত রঙের হবে। অগ্নিকোণ থেকে শুরু করে লাল, শ্যাম, শ্বেত, রক্ত, কৃষ্ণ ও এই যে ছয়টি বর্ণে বিন্যস্ত করবে। হে মহেশ্বরী, হে মহেশ্বরী, দক্ষিণ দিক। হে মহেশ্বরী, দক্ষিণ দিক থেকে পূর্ব দিকে, নৈঋত্য থেকে অগ্নিকোণে, পশ্চিম থেকে দক্ষিণ কোণে, বায়ুকোণ থেকে নৈঋত্য কোণে, উত্তর থেকে পশ্চিম কোণে এবং ঈশান কোণ থেকে বায়ুকোণ পর্যন্ত পরপর রং দিয়ে চিত্রিত করবে। এইভাবে মণ্ডলেকে পবিত্র আত্মা ব্রহ্মপরায়ণ যদি সূর্য পূজা করবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন কিভাবে সূর্য পুজো করতে হবে এবং কিভাবে বীজ মন্ত্র লিখতে হবে এবং কিভাবে যজ্ঞের আগে কিভাবে যে অঙ্কন করতে হবে। এই সমস্ত কথা আপনারা শুনলেন, আশা করছি তা ভালো লাগলো। শিব পুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন তথা শুনতে থাকবেন শিব পুরাণ। কমেন্টে লিখতে একদমই ভুলে যাবেন না। হর হর মহাদেব। পাশে থাকুন, শুনতে থাকুন শিব পুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার।